হয়েছে। গাড়ির দরজা বন্ধ করার সময় গাড়িতে ঝোলানো জিনিসপত্র একটু হলেও নড়ে যায়, অর্থাৎ এই উইন্ডোতে যে মেয়েটা ছিল সেই মেয়েটাই আসল অপরাধী। কারেক্ট। এবার সব মিলে যাচ্ছে। মুন্নার স্টেটমেন্ট অনুযায়ী সামায়রা আক্রমণকারীকে চিনত, আর তার রিমোট কন্ট্রোল দিয়েই কলিং বেল বাজানো হয়েছিল, তাও আবার ব্যাকইয়ার্ডে পার করা গাড়িতে বসে। আর ঠিক সেই জন্যই ভিডিও কল ছেড়ে ওঠার পরেই পিছনের পেইন্টিংগুলো নড়ে উঠেছিল, আর তার ঠিক পরেই সামায়রার ওপর অ্যাটাক হয়েছিল। কাজ হয়ে যাওয়ার পর আবার ভিডিও কলে জয়েন করে, আর ওই গাড়িতে আর কেউ নয়, নূপুর বসেছিল। সমস্ত প্রমাণ এই দিকেই ইশারা করছে, কিন্তু আমাদের কাছে না আছে কোনো প্রমাণ, না ফিঙ্গারপ্রিন্ট আর না সিসিটিভি ফুটেজ। আমাদের ওকে হাতে নাতেই ধরতে হবে। এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে ও নিজের মুখে সব অপরাধ স্বীকার করে। কিন্তু কিভাবে স্যার? হতে পারে নূপুরের সাথে আরো কেউ জড়িত রয়েছে। আমি ইন্দ্র নূপুর আর স্মৃতিকে মেসেজ করেছি যে সামায়রার জ্ঞান ফিরেছে, আর কাল আমরা ওর স্টেটমেন্ট রেকর্ড করব। দেখা যাক হসপিটালে আগে কার পদধূলি পড়ে। কি দরকার ছিল জ্ঞান ফেরার বলো তো? তোমারও কোমায় থাকা উচিত ছিল, কিন্তু না, মনে হয় তোর কপালে মৃত্যুই লেখা আছে। আরে আসুন ম্যাডাম, আপনার অপেক্ষাতেই তো ছিলাম। স্যার, ও পালানোর চেষ্টা করছে। তুমি এখান থেকে পালাতে পারবে না নূপুর। বেরোনোর সব রাস্তা পুলিশ আটকে রেখেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নাও, এবার বলা শুরু করো। ধ্রুবকে দিয়ে শুরু করা যাক নাকি? যেদিন ওর অ্যাক্সিডেন্ট হলো সেদিনই আমাদের এনগেজমেন্ট হয়েছিল। আমি এই কথাটা কাউকে বলার সুযোগও পাইনি। আমার বাবা মা বলল যতদিন ওর জ্ঞান না ফেরে আমি যেন খবরটা কাউকে না জানাই। আমি সারা দিন রাত হাসপাতালে কাটাতাম। ধ্রুব প্রাণে বেঁচে গিয়েছিল সেটা জেনে খুশি হয়েছিলাম, কিন্তু ওর জ্ঞান না ফেরাটা আমি কিছুতেই মানতে পারছিলাম না। একটা জীবন্ত লাশ হয়ে গিয়েছিল ধ্রুব। কিন্তু সামায়রা কেন? ওর কি অপরাধ ছিল? কারণ ধ্রুবর অ্যাক্সিডেন্ট হয় ওর গাড়িতেই, আর ও সেটা লুকিয়ে রেখেছিল। কিন্তু ওর ঘুমের ঘরে কথা বলার অভ্যাসের কারণে সব সত্যি জানতে পেরে যাই। রিউনিয়নে আমরা এক ঘরে ছিলাম, তখন সামায়রা ঘুমের ঘরে সব বলে দেয়, যে কিভাবে ওর গাড়ি ধ্রুবকে ধাক্কা মেরেছিল, আর সেটাও পুলিশের সাথে সাথে আমাদের থেকেও লুকিয়ে রেখেছিল। আর তারপর তুমি এর প্রতিশোধ নেওয়ার প্ল্যান করলে, ওর বাড়িতে ওকে অ্যাটাক করলে। হ্যাঁ, এটা ওর সাথে হওয়ারই ছিল। ও ধ্রুবর সাথে যেটা করেছে ওর সাথেও সেটাই হয়েছে। আর এইসব তুমি করেছো তোমার নকল বাড়িতে বসে, যেটা তুমি ভ্যানের মধ্যে বানিয়েছিলে। আর সেখান থেকেই ভিডিও কলে জয়েন করো, আর গাড়িটা তুমি ওর ব্যাকইয়ার্ড ফেন্সের কাছে পার করেছিলে, যাতে রিমোট কন্ট্রোল দিয়ে তুমি ওর বাড়ির বেল বাজাতে পারো, আর সুযোগ বুঝে ফেন্সের দরজা দিয়ে ওর বাড়িতে ঢুকতে পারো, আর ধারালো অস্ত্র দিয়ে ওকে অ্যাটাক করে আবার ভিডিও কলে জয়েন করতে পারো। রিউনিয়নের পর তুমি আর দুবাইতে ফিরেই যাওনি। প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এখানেই ছিলে, আর সেটা করতে তুমি সফল হয়েছো। কিন্তু এটাতে সফল হওয়ার থেকে অনেক ভালো হতো যদি তোমার প্ল্যান বারবার ফেল হয়ে যেত। তাতে আরেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট হতো না। আমাদের মন অনেক সময় আমাদের মস্তিষ্ককে কবজা করে নেয়, আর আমরা আবেগের বশে এমন কিছু করে বসি যার ফলে আমরা আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি না। কিন্তু অপরাধী নিজেকে যতই চালাক মনে করুক না কেন,